আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আলোচনা করব কোন খাবারে কত পার্সেন্ট প্রোটিন রয়েছে। ভিডিওটি অত্যন্ত তথ্যবহুল হতে চলেছে, তাই আশা করি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। সুষম দানাদার খাবারে প্রোটিন একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রোটিন কোষ গঠনে সাহায্য করে, দুধ বৃদ্ধিতে সহায়তা করে, মাংস উৎপাদন বৃদ্ধি করে। প্রোটিন ছাড়া কখনো দুধ বৃদ্ধি হবে না, মাংস উৎপাদন হবে না। সুতরাং প্রোটিন একটি গুরুত্বপূর্ণ উপাদান। দানাদার খাদ্যে 16 থেকে 20% প্রোটিন রাখতে হবে। প্রোটিন কম হলে আপনার পশুটি ধীরে ধীরে শুকিয়ে কঙ্কালসার হয়ে যাবে। আবার প্রোটিন বেশি হলে আপনার পশুটি ফুড পয়জনিং, বদহজম সহ বিভিন্ন সমস্যায় ভুগতে পারে। সুষম খাবার একটি খামার সফল হবার চাবিকাঠি। কোন খাবারে কত পার্সেন্ট প্রোটিন আছে এটা না জানা পর্যন্ত সুষম খাবার তৈরি করা কখনো সম্ভব নয়। তাই আসুন এখন আমরা জেনে নেই কোন খাবারে কত পার্সেন্ট প্রোটিন রয়েছে। সবচেয়ে বেশি রয়েছে তিলের খৈলে, 48%। আর তাই অনেক খামারই তিলের খৈল খাওয়াতে বেশি আগ্রহী। ফলে বহু খামারই ক্ষতিগ্রস্তও হয়েছেন বেশ। কারণ আমাদের দেশে তিল চাষ হয় না, খৈল পাওয়ার প্রশ্নই আসে না। ব্যবসায়ীগণ ভেজাল খৈল বিক্রি করেন। অবশ্য কেউ যদি ব্যক্তিগতভাবে তিল চাষ করে গরুকে তিলের খৈল খাওয়াতে পারেন সেটা ভিন্ন কথা। সোয়া মিল বা সয়াবিন খৈলে প্রোটিন আছে 40 থেকে 44%। আবার সরিষার খৈলে প্রোটিন আছে বইপত্রে পাওয়া যায় 30 থেকে 35%, কিন্তু বাস্তবে 23%। সয়াবিন ও সরিষার খৈলের দামে তেমন কোনো পার্থক্য নেই, অথচ প্রোটিনের পার্থক্য প্রায় অর্ধেক। গমের ভুসিতে আছে 15 থেকে 16%, ভুট্টার গোড়াতে প্রোটিন আছে মাত্র 8%। এজন্য অনেকে ভুট্টা না দিয়ে গমের ভুসি বেশি খাওয়ান, কিন্তু এটা খুবই ভুল। কারণ ভুট্টাতে আছে পর্যাপ্ত কার্বোহাইড্রেট, যা পশুর শরীরে শক্তি যোগাতে সাহায্য করে। চালের কোড়া 6 থেকে 8%, ডালের ভুসি 20 থেকে 28% এবং ছোলার ভুসিতে প্রোটিন আছে 8 থেকে 10%। আশা করি এই কয়টি উপাদান দিয়ে একটি আদর্শ সুষম খাবার তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কে কোথা থেকে দেখছেন ও কেমন ভিডিও চান। ধন্যবাদ।